আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মোল কনসেপ্ট। এই ভিডিওতে থাকবে কি থাকবে না 15টা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ঠিক আছে, সাথে থাকবে আমাদের কি শর্ট ট্রিক থাকবে, আর শেষে থাকবে কিছু টাফ কোশ্চেন। ঠিক আছে, আর এই ভিডিওটা পুরো দেখবে, কারণ এই টপিক থেকে প্রায় সবই এক্সামেই মোটামুটি প্রশ্ন ভালোই আসে। তো চলো প্রথমে বেসিকটা আমরা কি এই চ্যাপ্টার সম্বন্ধে সেটাকে আমরা বুঝে নিই। বুঝতে পেরেছো? দেখো, প্রথমেই আমাদের আছে কি না মোল। তাহলে এই যে 1 মোল, এটা সমান কি 1 মোল সমান 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, পার্টিকেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে 6.022 ইন্টু 10⁻23, এই পুরো নাম্বারটাকে কি বলা হয়? এই পুরো নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করি এন এ দিয়ে। বুঝতে পেরেছ? এটা সহজভাবে আমরা যদি বলতে চাই, তাহলে কি আমরা কি জানি না 1 ডজন কলা। 1 ডজন কলা মানে কতগুলো কলা? 1 ডজন কলা মানে হচ্ছে আমাদের 12টা কলা। ঠিক তেমনই 1 মোল কোনো যদি আমরা পার্টিকেল বলি, ধরো আমরা বললাম কি না 1 মোল যদি আমরা বলি 1 মোল অক্সিজেন। 1 মোল অক্সিজেন, তার মানে কি অক্সিজেন অণুর এতগুলো পার্টিকেল থাকবে। বুঝতে পেরেছো? 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল থাকবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, 2 নম্বর আমাদের এবার কি আছে? 2 নম্বর আমাদের আছে রিলেশন বিটুইন মাস, মোল অ্যান্ড নাম্বার। এই নাম্বারটা কিসের নাম্বার না কণার নাম্বার। ঠিক আছে, তো এই যে এইখানে রিলেশনটা আছে, এইখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন, তোমরা যা কোশ্চেন আসবে তার 60 থেকে 70% কোশ্চেন এইখানটা থেকে সলভ করে দিতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে সূত্রটা আমাদের কি? সূত্রটা হচ্ছে মোল সমান গিভেন মাস। এটা পরীক্ষায় দিয়ে দেবে। ঠিক আছে, কোশ্চেনে মাসটা কত, আমরা পরে অঙ্কগুলো করবো সেখান থেকেও তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, গিভেন মাস বাই হচ্ছে আমার মোলার মাস। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি মোল সমান কি গিভেন মাস যেটা দিয়ে দেবে, সেইটার সঙ্গে মোলার মাস দিয়ে সেটাকে ভাগ করলেই আমরা মোল সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, আর একটা তাহলে এখান থেকে কি আছে, নাম্বার অফ পার্টিকেল সমান কি মোল ইন্টু আর একটা আমরা কি জানি এখান থেকে সূত্র, নাম্বার অফ পার্টিকেল সমান কি না মোলস, কত মোল আছে ইন্টু এন এ। এই এন এটা কি বললাম? অ্যাভোগাড্রো নাম্বার। 6.022 ইন্টু 10⁻23। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে নাম্বার অফ পার্টিকেল যদি আমরা জানতে চাই, সেটাকে কি আমরা মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো নাম্বারতে গুণ করে দিলে আমরা কতগুলো পার্টিকেল আছে সেগুলো জানতে পেরে যাব। আর যদি মোল জানতে চাই, তাহলে এখান থেকে গিভেন মাস আর হচ্ছে আমার মোলার মাস দিয়ে আমি সেখান থেকে সেটা বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধাও থাকে, তোমরা সেটা কি যখন আমরা যে কোশ্চেনগুলো সলভ করবো, সেই কোশ্চেনগুলো সলভ করার সঙ্গে সঙ্গে তোমাদের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আর যেটা না বুঝতে পারবে তারপরেও তোমরা সেটা আমরা কমেন্টে করো। ঠিক আছে, আমি তোমাদের সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমরা দেখলাম কি মোল সমান কি গিভেন মাস বাই মোলার মাস। এরপর তাহলে আমাদের জানতে হবে মোলার মাসটা কি। মোলার মাস কি? মোলার মাস সমান কি না সাম অফ অল অ্যাটমিক masses of all atoms in a molecule। মানে কি বলছে মোলার মাসটা? তাহলে কি মানে সাম অফ অ্যাটমিক মাসেস অফ অল অ্যাটমস ইন এ মলিকিউল। ঠিক আছে, আচ্ছা, মলিকুল মানে কি? যেমন অক্সিজেনের শুধু ও, এটা হচ্ছে একটা মলিকুল। কিন্তু যদি আমরা যে বাতাসে যে অক্সিজেন থাকে সেটা সংকেত কি O2। তাহলে O2টা একটা কি হয়ে যাবে আমাদের একটা অ্যাটম। ঠিক আছে, সরি, এখানে আমাদের ভুল হয়ে গেলো বলতে। মলিকুল মানে কি? মলিকুলটা এখানে O2, আর অ্যাটমটা কি হয়ে যাবে? অ্যাটমটা আমাদের এখানে হচ্ছে অক্সিজেনের O। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে আমাদের কি না সাম অফ অল দ্য মাসেস অফ অল অ্যাটমস ইন এ মলিকুল। একটা মলিকুলের মধ্যে যত অ্যাটম আছে সেইগুলোকে আমরা আমাদের যোগ করতে হবে। সাপোজ আমরা যদি NaCl, আমরা যে লবণ ব্যবহার করি সেটা সংকেত কি
NaCl। এইটা কি NaClটা একটা কি NaClটা হচ্ছে আমাদের একটা কি মলিকুল। এই মলিকুলের মধ্যে এর মধ্যে অ্যাটম কি কি আছে? অ্যাটম আছে আমার Na, আর একটা কি আছে আমার Cl, সোডিয়াম আর ক্লোরিন। এই দুটো আমার এর মধ্যে কি আছে? অ্যাটম আছে। ঠিক আছে, তাহলে এই দুটো এই দুটো আমাকে যোগ করতে হবে। এন এর আমার কি হয় অ্যাটমিক মাস, এন এর অ্যাটমিক মাস কত হয়? এন এর অ্যাটমিক মাস হয় 23। ঠিক আছে, আচ্ছা ক্লোরিনের অ্যাটমিক মাস কত হয়? ক্লোরিনের অ্যাটমিক মাস হয় 35.5। কিছু কিছু অ্যাটমিক মাস আছে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি সেগুলো একটু পরে শেষে আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি কোন কোনগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে করলেই 95 থেকে 96% তোমার সেইখান থেকে চলে আসবে। ঠিক আছে, তাহলে ক্লোরিনের এখানে হয়ে গেল। তাহলে আমি যদি NaCl এর আমি যদি আমার মোলার মাস বের করতে চাই, NaCl এর কি না মোলার মাস, NaCl এর মোলার মাস তাহলে কি হয়ে যাবে? Na প্লাস Cl। Na বা সোডিয়ামের আমার কত? সোডিয়ামের হচ্ছে আমার 23 প্লাস Cl এর কত? 35.5। তাহলে এটা সমান কত হয়ে যাবে? 35 হচ্ছে 58.5 গ্রাম পার মোল। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যদি আমরা কার্বন ডাই অক্সাইডে বের করি, আর একটা তোমাদের বের করে দেখিয়ে দিই। এই যে কার্বন ডাই অক্সাইড মলিকুলটা রয়েছে, এই কার্বন ডাই অক্সাইড মলিকুলে যদি আমরা বের করতে চাই, তাহলে কার্বন ডাই অক্সাইড মলিকুলের মধ্যে অ্যাটম কি কি রয়েছে? দেখো, এর মধ্যে রয়েছে কার্বন রয়েছে অ্যাটম, আর রয়েছে আমার অক্সিজেন। ঠিক আছে, এবার কার্বনের অ্যাটমিক মাস কত হয়? কার্বনের অ্যাটমিক মাস হয় কত? 12। আর অক্সিজেন এখানে কতগুলো আছে? দেখো, অক্সিজেন দুটো আছে, তাহলে 2 আগে আমরা ব্র্যাকেটে গুণ করে নেবো, সরি 2 গুণ করব কার সঙ্গে? অক্সিজেনের জন্য। আর অক্সিজেনের একটা অক্সিজেনের মাস কত? 16, তাহলে সমান 32। তাহলে CO2 কত হয়ে যাবে? 12 প্লাস 32 সমান কত? 44 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কার্বন ডাই অক্সাইডের আমার মলিকুলার মাস কত হয়ে গেল? 44 গ্রাম। তাহলে এবার এখান থেকে আমরা যখনই মোল বের করবো, সেখান থেকে কি আমাদের গিভেন মাস বাই মোলার মাস, তাহলে মোলার মাস বের করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা পরের আমরা দেখবো পরে কি আছে। দেখো, এরপরে হচ্ছে কি না মাস অফ ওয়ান মলিকুল। যদি এবার আমাকে একটা মলিকুলের, ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি 1 মোল সমান কি? 1 মোল সমান কি? 6.023 ইন্টু 10⁻23। আর এটাকে আমরা কি বলছি? Na বা অ্যাভোগাড্রোর নাম্বার। তাহলে এবার 1 মোল সমান এতগুলো কি? এতগুলো হচ্ছে আমার মলিকুল, তাই তো? 1 মোল সমান কি? এতগুলো আমার হচ্ছে মলিকুল, তাই তো? সরি, মলিকুল না পার্টিকেল। আচ্ছা, এইগুলো হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যখন মোলার কোনো তাহলে বের করতে বলবে, ঠিক আছে, মাস অফ এবার ওয়ান মলিকুল যখন বের করতে হবে, তাহলে কি মাস অফ ওয়ান মলিকুল, মাস অফ ওয়ান মলিকুল সমান কি হয়ে যাবে? মোলার মাস বাই কি দিয়ে গুণ করে ভাগ করতে হবে? Na, অ্যাভোগাড্রোর নাম্বার। তাহলে মাস অফ ওয়ান মলিকুল, একটা মলিকুলের বের করতে গেলে আমার কি করতে হবে? এই যে তোমার হচ্ছে মোলার মাসটাকে অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে ভাগ করলেই আমার একটা অ্যাটমের মাস বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আর একটা জিনিস আমাদের জানতে হবে, STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কি হয়? সমস্ত যত আমার গ্যাস আছে, ঠিক আছে, আইডিয়াল গ্যাস যত আছে, এই সমস্ত গ্যাসের কি হয় না 1 মোল গ্যাস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কি হয়? এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত হয়? 0°C, আর এটাকে আমরা কত বলি? 273 কেলভিন। আর হচ্ছে আমার প্রেসার আমার কত হয়? প্রেসার হয় 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারে কি হয় না 1 মোল, 1 মোল যে কোনো গ্যাস, ঠিক আছে, 1 মোল যে কোনো গ্যাস, এনি আইডিয়াল গ্যাস অকুপাইড এই অকুপাইড 22.4 লিটার। ঠিক আছে, তার মানে কি 1 মোল যে কোনো গ্যাস, ঠিক আছে, সেটা অকুপাইড করবে কত, মানে কতটা জায়গা দখল করবে? 22.4 লিটার জায়গা দখল করবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে কি না 1 মোল যে কোনো গ্যাস, আইডিয়াল গ্যাস আমার কত জায়গা দখল করবে? 22.4 লিটার জায়গা দখল করবে। এটা কিসে হবে? যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার আমার থাকে। যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার থাকে, তখনই কি হবে না 1 মোল যে কোনো গ্যাস কি আমার 22.4 লিটার জায়গা দখল করবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না STP, আমরা এখান থেকে বলতে পারি STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে
1 মোল গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এইবার এখান থেকে যদি ভলিউম, এবার ভলিউম মোলের একটা রিলেশন আছে, সেটা আমাদের জানতে হবে। ভলিউম আর মোল, ভলিউম মোল রিলেশন। এই ভলিউম মোল রিলেশনটা কি? দেখো, এখান থেকে যদি আমরা ভলিউম মোল, তাহলে মোল, এখান থেকে আমরা মোল কিভাবে বের করবো? মোল সমান কি হয়ে যায়? ভলিউম, কোনো গ্যাস দিয়ে দেবে, তার ভলিউম অ্যাট এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে তার ভলিউম কত, বাই 22.4 দিয়ে ভাগ করলেই সেখানে মোল সংখ্যা পেয়ে যাব। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর আমার একটা ডেনসিটি ফর্মুলা আছে। সেই ডেনসিটি ফর্মুলাটা কি? ডেনসিটি ফর্মুলাটা আছে একটা কি, আমার মোলার ভলিউম। মোলার ভলিউম সমান কি? মোলার মাস বাই কি, আমার ডেনসিটি। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমার আছে কি না, মাস বাই মাস পার্সেন্টেজ, খুব ইম্পর্টেন্ট। মাস বাই মাস পার্সেন্টেজ। এই মাস বাই মাস পার্সেন্টেজটা কি? ঠিক আছে, মাস বাই মাস পার্সেন্টেজ এটা সমান কি হয় না, মাস অফ সলিউট। মাস অফ সলিউট, সলিউট, সলিউট মানে কি আমার না, দ্রব্য। ঠিক আছে, দ্রব্য, দ্রবের ভর। দ্রব্যটা কি? ধরো আমি জলের মধ্যে চিনি মেশাচ্ছি, তাহলে যেটা কম থাকবে, জলের মধ্যে চিনিটা মেশাচ্ছি, মানে চিনিটা, জলটা কি চিনির মধ্যে মিশে যাবে, না চিনিটা জলের মধ্যে মিশে যাবে? চিনিটা জলের মধ্যে মিশে যাবে, তাহলে এখানে আমার সেই চিনিটা হয়ে যাবে কি, সলিউট। ঠিক আছে, বাই নিচে কত করতে হবে? বাই হচ্ছে মাস অফ সলিউশন, সলিউশন ইন্টু 100%। ঠিক আছে, তাহলে আমার এই যে সলিউশন, আবার সলিউশন সমান কি, সলিউশন সমান সলিউট প্লাস সলভেন্ট। ঠিক আছে, তাহলে এখানে চিনিটা হয়ে যাবে সলিউট, আর সলভেন্ট হয়ে যাবে আমার কি না, জলটা হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এইগুলো হয়ে গেল। এবার তোমাদের বললাম কি যে ইম্পর্টেন্ট আমাদের অ্যাটমিক মাস মনে রাখতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যাটমিক মাস, কিছু আমাদের ইম্পর্টেন্ট অ্যাটমিক মাসকে মনে রাখতে হবে। সেগুলো কি কি? দেখো, হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক মাস কত? 2। ঠিক আছে, আচ্ছা, এই হিলিয়ামের 2 না, হ্যাঁ, হিলিয়ামের অ্যাটমিক মাস কত? হিলিয়ামের অ্যাটমিক মাস 2 হবে না, এটা হবে 4। ঠিক আছে, এরপর আমাদের মনে রাখতে হবে কি না, কার্বন, কার্বনের কত? কার্বনের হচ্ছে 12। নাইট্রোজেন, নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 14। অক্সিজেন, অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16। সোডিয়ামের কত? তোমাদের একটু আগেই বললাম কত? 23। আচ্ছা, সালফারের মনে রাখতে হবে, সালফারের কত? 32। আচ্ছা, ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 35.5। এই কটা মনে রাখলেই আশা করি তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, আর একটা হয় অ্যাটমিক মাস। ঠিক আছে, যে একটা হাইড্রোজেন পরমাণুর সেটার ভর কত? ভরটা হচ্ছে 4, কিন্তু এটা নাম্বার যদি বলি সেটা হয়ে যাবে 2। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এইগুলো হলো। এইবার আমরা কি কিছু অঙ্ক, আমরা যেগুলো কি প্রিভিয়াস ইয়ারে, আমার এই যে প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে, তো সেই ধরনের আমরা কিছু অঙ্ক এখানে এবার প্র্যাকটিস করে নেবো। বুঝতে পেরেছো? যাতে তোমাদের কি আরো সহজ হয়ে যাবে জিনিসগুলো বুঝতে। এরকমভাবে আমরা কি প্রত্যেকটা চ্যাপ্টারের, ঠিক আছে, সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারে নিউমেরিক্যালস নিয়ে আসবো, এটা তার প্রথম ভিডিও। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট মলিকুলার ওয়েট অফ কমন সল্ট। ঠিক আছে, তাহলে কি বলেছে, কমন সল্টের আমার কি না, ওয়েট অফ কমন সল্টের, এটা আমার মলিকুলার ওয়েট আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কমন সল্ট বলেছে, কমন সল্ট, কমন সল্টকে আমরা কি বলি, NaCl। একটু আগে আমরা বের করলাম, ঠিক আছে, NaCl। এর তাহলে মলিকুলার ওয়েট বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, এই যে Na, এই Na কি, এই যে কমন সল্ট, কমন সল্টের মধ্যে কি, এর আণবিক ভর বের করার জন্য এর উপাদান পরমাণুগুলো, এর কি বের করতে হবে আমার, এর আমার বের করতে হবে কি বলেছে, মলিকুলার ওয়েট মানে আণবিক ভর। ঠিক আছে, তো এই আণবিক ভর বের করার জন্য আমাদের এর উপাদানগুলো কি কি রয়েছে, আমার উপাদান রয়েছে Na আর হচ্ছে ক্লোরিন। তাহলে এই উপাদানগুলোর পরমাণুগুলোর পারমাণবিক ভরকে যোগ করতে হয়। ঠিক আছে, Na, সোডিয়ামের আমরা কত বললাম, 23। ক্লোরিনের কত বললাম, 35.5। ঠিক আছে, তাহলে NaCl এর কি হয়ে যাবে, 23
প্লাস 35.5 সমান হয়ে যাবে আমাদের 58.5। বুঝতে পেরেছো? অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বাস এরকম সিম্পল সিম্পল কোশ্চেন আসবে, তোমরা আরামসে করতে পারবে। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার 7.5 গ্রাম অফ গ্যাস টেক্স 5.6 লিটার অফ ভলিউম। ঠিক আছে, বলছে কি 7.5 গ্রাম একটা গ্যাস, সেটা কত 5.6 লিটার ভলিউম নিচ্ছে, জায়গা নিচ্ছে। তাহলে হোয়াট গ্যাস ইট ইজ। তাহলে দেখো এখানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার বলেছে, আর আমরা কি জানি এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কি হয় না 1 মোল কি যে কোনো গ্যাসের, এনি গ্যাস, এনি আইডিয়াল গ্যাস, any ideal gas occupied a volume of কত ভলিউম নেয় 22.4 লিটার। তাহলে কি বলেছে 1 মোল কোনো গ্যাস কত ভলিউম নেয় 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের দেখো এখানে ওয়েটটা বলে দিয়েছে, তাই তো। তাহলে ওয়েটটা বের করবো যখন বলে দিয়েছে, তখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, আমাদের এখান থেকে নাম্বার অফ মোল বের করতে হবে। আর এই ভলিউম দিয়ে নাম্বার অফ মোল বের করা তোমাদের একটা সূত্র আমি করিয়েছিলাম, এই দেখো, এই যে মোল সমান কি ভলিউম অ্যাট এসটিপি, কত ভলিউম দিয়ে দিয়েছে বাই 22.4 দিয়ে ভাগ করলে আমার মোল সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানেও করবো সেরকমভাবে। তাহলে মোল সমান কি গিভেন ভলিউম বাই 22.4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের গিভেন ভলিউম কত বলে দিয়েছে, বলে দিয়েছে 7.5 গ্রাম, তাই তো। 7.5 বাই হচ্ছে 22.4, 22.4, এটাকে ভাগ করলে তোমার অ্যাপ্রক্সিমেটলি কত আসবে না 0.25 মোল, 0.25 মোল আমার আসছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমার হচ্ছে আমরা একটা সূত্র কি জানি, যে এখান থেকে দেখো আমাকে কি জানতে চেয়েছে, প্রশ্নটা আমাকে জানতে চেয়েছে যে গ্যাসটি কি। তাহলে গ্যাসটি কি আমাকে বের করতে গেলে গ্যাসের আমার এখানে আণবিক, তার এখানে কি বের করতে হবে আমাকে, গ্যাসটির আমার কি বের করতে হবে, গ্যাসটির আমার আণবিক ভর বের করতে হবে। তাহলে আণবিক ভর বের করার জন্য এই মোল দিয়ে আণবিক ভর বের করার জন্য সূত্র একটা আমরা কি জানি, তাহলে সূত্রটা তোমাদের এখনই একটু আগে করেছিলাম আমি প্রথমেই। কি সূত্রটা কি না মোল সমান কি গিভেন মাস। ঠিক আছে, গিভেন মাস বাই হচ্ছে মোলার মাস। আমি তো এখানে জানি না এইগুলো, তাহলে আমাকে বের করতে কীভাবে বের করবো, দেখো দেখো তাহলে আমরা কি জানি মোল সমান গিভেন মাস বাই মোলার মাস। আমাদের এই মোলার মাসটাকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কেমনভাবে লিখতে পারি এটা, মোলার মাস সমান উপরে যেমন গিভেন মাস ছিল সেটাকে লিখে দেবো বাই মোল। মোল আমার কত বেরোলো, মোল এই বাবা এটা এখানে এরকম হবে না, হ্যাঁ। তাহলে আমার কত ছিল এখানে দেখো সূত্রটা, তাহলে কি আমার এখানে কত মোল বেরিয়েছে 0.25 মোল বেরিয়েছে। তাহলে মোলের জায়গায় আমরা কত লিখবো 0.25। আর মাস, মাস আমার এখানে গিভেন মাস, মাস কত দিয়েছে কোশ্চেনে দেখবো, মাস কত বলেছে 7.5 গ্রাম। ঠিক আছে, তাহলে 7.5 গ্রাম। ঠিক আছে, কাটাকুটি করলে কি হয়ে যাবে 75 ইন্টু 100 বাই 25 ইন্টু 10, 25 3 75, 0 0 কেটে গেল সমান 30 আমার বেরিয়ে গেল। তাহলে আমার মোলার মাস কত বেরোলো, মোলার মাস আমার বেরোলো হচ্ছে 30। ঠিক আছে, এইবার যখন আমাকে মোলার মাস 30 বলেছে, এইখানে যে গ্যাসগুলো আছে এই কোন গ্যাসটার মোলার মাস 30 সেটা আমাকে জানতে হবে, তাহলে আমার উত্তর পেয়ে যাব, তাই তো। তাহলে দেখো প্রথমে আমরা CO2 আমাদের কি কি আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রাস অক্সাইড। CO2N2 কি কি আছে, CO2N2O2 আর নাইট্রাস অক্সাইড।
ঠিক আছে, তাহলে CO2 কার্বন ডাইঅক্সাইডে কত, কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের কত 16, তাহলে 16 গণিতক 2 সমান কত হয়ে যাচ্ছে 12 প্লাস 16 দুগুণে 32 সমান কত হয়ে যাচ্ছে 30 40 44, 44 হবে না, আমার এখানে কত বের করতে হবে, আমার এখানে 30 আছে, তাহলে 30 যেটা সেই গ্যাসটা আমার উত্তর হবে। আর তাহলে নাইট্রোজেনে বের করি, নাইট্রোজেনে কত, একটার হচ্ছে 14 গণিতক 2 সমান 28, এটিও হবে না। অক্সিজেনে কত 16 গণিতক 2 32, এটাও হবে না। নাইট্রাস অক্সাইডে কত, মানে নাইট্রাস অক্সাইড মানে এখানে নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে, নাইট্রোজেনে কত 14 আর অক্সিজেনে কত 16 সমান 30, তাহলে আমাদের 30 হয়ে গেল। তাহলে আমাদের গ্যাসটা কি হয়ে যাবে, নাইট্রাস অক্সাইড। তাহলে কোন গ্যাস হয়ে যাবে, নাইট্রাস অক্সাইড, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো, হোয়াট পার্সেন্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন CO2, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন কতটা পরিমাণে আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বের করব, এই কার্বনের আণবিক ভর আমরা প্রথমে বের করব। ঠিক আছে, কি দেখালাম তোমাদের আগে, CO2 এর আণবিক ভর বের করতে হলে কি করতে হবে, কার্বনের কত হয়, কার্বনের হয় হচ্ছে আমাদের 12 প্লাস অক্সিজেনের কত হয়, অক্সিজেন হয় 16, আর অক্সিজেন কটা আছে, দুটো আছে, তাহলে 16 গণিতক 2 সমান কত 12 প্লাস 32 সমান কত 44। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমাদের বলেছে কার্বনের শতাংশ কত, এর মধ্যে কার্বন কত আছে, কার্বনের শতাংশ মানে C/CO2 ইন্টু 100। এখানে কার্বন কত আছে, কার্বন আছে একটাই, কার্বনে একটা আছে মানে কত 12/44 ইন্টু 100, এটা সমান কত হবে, কাটাকুটি করলে তোমার অ্যাপ্রক্সিমেটলি কত পাবে না 27.27%। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নটা দেখবো, 4 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মাস অফ 5 মলিকিউলস অফ ওয়াটার, 5টা জলের অণুর ভর কত হবে। ঠিক আছে, 5টি জলের অণুর ভর কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা জলের যে একটা ইয়ে আছে, পরমাণুটা আছে, সেটার আমার কত ভর সেটা ফার্স্টে বের করব। জলকে আমরা কিভাবে লিখি না H2O, তাই তো, তাহলে H2O এর যদি আমরা বের করতে চাই, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর কত 1। ঠিক আছে, গণিতক এর দুটো কটা হাইড্রোজেনের, দুটো আছে 2 প্লাস অক্সিজেনের কত হয় 16 সমান কত 2 প্লাস 16 সমান 18। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, এই একটা জলের পরমাণুর মধ্যে কত আছে 18, এর ভর 18, তাহলে আমরা কি বলতে পারি, যদি আমরা 1 মোল, এখানে মোলটা কেন নিচ্ছি, কারণ আমরা কি জানি, এখানে বলেছে দেখো কতগুলি অণুর ভর, 5টি অণুর ভর জানতে চেয়েছে, আর আমরা কি জানি 1 মোল সমান 6.022 ইন্টু 10⁻23টা কি অণু জানি, জানি তাই তো, আর এর যা ভর হবে সেই ভরটা সমানই কত, এই ভরটা সমানই কত জলের 1 মোল, তাই তো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই সংখ্যাটাকে আমরা আবার কি বলি, অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, NA, নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে কি বলতে পারি এখান থেকে, NA সংখ্যক অণুর ভর, NA সংখ্যক এই যে অ্যাভোগাড্রো নম্বর সংখ্যক আছে, এই অণুর ভর কত 1 মোল, 1 মোলের ভর কত এখানে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম, তাই তো। তাহলে 1 সংখ্যক অণুর ভর কত 18/NA, তাহলে আমার এখানে কত বলেছে 5টা অণুর ভর কত, তাহলে 5টা অণুর ভর কত 5 ইন্টু 18/NA, তাই তো। আমাদের দেখো এখানে আছে অপশন বি আমার সেটা রাইট অ্যান্সার, 5 ইন্টু 18/NA। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেখান থেকে বুঝতে পেরে যাবো, বাকি অঙ্কগুলো দেখতে থাকলে তোমরা সেখান থেকেও বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, দ্য মলিকুলার মাস অফ সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত। আচ্ছা, এই সোডিয়াম কার্বনেটটাকে আমরা কেমন ভাবে লিখি, এন Na2CO3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এই সোডিয়াম কার্বনেটের মধ্যে কি কি আছে দেখো, সোডিয়াম আছে, কার্বন আছে, আর অক্সিজেন আছে। ঠিক আছে, Na, C আর অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা, Na কটা আছে, দুটো আছে, কার্বন একটাই আছে, আর অক্সিজেন কতগুলো আছে আমাদের 3টে আছে। ঠিক আছে, এবার দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত বলেছি তোমাদের, সোডিয়ামের হয় 23। ঠিক আছে, আর কটা আছে এখানে, দুটো আছে, তাহলে 23 গুণিতক 2। কার্বনের কত হয়, কার্বনের 12, অক্সিজেনের কত হয় 16, গণিত অক্সিজেন কটা আছে, 3টে আছে, গণিত 3 সমান, তাহলে কত 23 দুগুণে 46, এখানে কত 12, এটা 48। তো এই 3টে যোগ করলে আমি এখানে পুরো Na2CO3 পেয়ে যাব, কত হবে এখানে আমার 106। ঠিক আছে, তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, আণবিক ভর হয়ে যাবে 106। বুঝতে পেরেছো? আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো,
দ্য মাস অফ এ মলিকুল অফ অক্সিজেন ইজ, অক্সিজেনের একটি অণুর ভর কত। ঠিক আছে, তাহলে এটা আমার কিভাবে করতে হবে? দেখো অক্সিজেনকে আমরা কেমন ভাবে লিখি, অক্সিজেনকে আমরা লিখি হচ্ছে O2, আর অক্সিজেনের একটি অণুর ভর কত হয় 16 গ্রাম। ঠিক আছে, 16 ইন্টু দুটো আছে মানে 2 সমান কত 32। তাহলে আমাদের অপশনের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো। 7 নম্বর প্রশ্ন বলেছে দ্য গ্রাম মলিকুলার মাস, অক্সিজেনের গ্রাফ আণবিক ভর হচ্ছে 32 গ্রাম এবং ঘনত্ব এত, তাহলে অক্সিজেনের গ্রাম আণবিক আয়তন কত। ঠিক আছে, তাহলে গ্রাম আণবিক আয়তন সমান কি, গ্রাম আণবিক আয়তন, গ্রাম আণবিক আয়তন সমান কি হয়ে যাবে তাহলে, এর যে ভরটা দিয়েছে আণবিক ভর বাই হচ্ছে এর ঘনত্ব, এর ঘনত্ব কত 1.421। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আমরা ক্যালকুলেট করলে কত পেয়ে যাবো 22.519। ঠিক আছে, 22.519 মানে এখানে 22.4 যেটা আছে সেটা আমাদের অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? অ্যাপ্রক্সিমেটলি আমরা এখানে করে দিলাম। আচ্ছা 8 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে হাউ মেনি অ্যাটমস অফ সালফার আর প্রেজেন্ট ইন 0.6 মোল অফ SO2। ঠিক আছে, তাহলে SO2 এর মধ্যে কতগুলো আমরা পরমাণু থাকে সেটা জানতে চাই। সালফার বলছে কি হাউ মেনি অ্যাটমস অফ সালফার আর প্রেজেন্ট ইন এত মোল অফ SO2। আচ্ছা SO2 তাহলে এবার কি দেখো এখানে SO2 এই যে দেখো এই পুরো SO2টা যেটা রয়েছে, SO2 এর মধ্যে যতটা থাকবে সেই পুরোটাকে আমরা কি বলছি 1 মোল, তাই তো? তাহলে 1 মোলের মধ্যে থাকে কত হচ্ছে, এখানে আমার দেখো সালফার পরমাণু এত আছে, ঠিক আছে, তাহলে একটি SO2 অণুতে সালফার পরমাণু থাকে কটি, SO2 এর মধ্যে কটা সালফার পরমাণু আছে, একটা সালফার পরমাণু আছে আর দুটো আছে অক্সিজেন পরমাণু। তাহলে 0.6 SO2 অণুতে সালফার পরমাণু কত থাকবে, 0.6 ইন্টু 1 সমান কতগুলো 0.60। তাহলে আমাদের অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 9 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, 9 নম্বর প্রশ্নটা বলেছে হোয়াট ইজ দ্য মাস অফ 0.3 মোল অফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে অক্সিজেনের আমার কি বলেছে মাস জানতে চেয়েছে। আমরা ভাবে মাস সমান কি জানি, মাস সমান কি মোল গণিতক মোলার মাস, তাই তো, মোল ইন্টু মোলার মাস। আর মোল এখানে মোল সংখ্যা কত বলেছে 0.3, 0.3 ইন্টু মোলার মাস। অক্সিজেনের মোলার মাস কত হয়, অক্সিজেনের মোলার মাস বলেছে অক্সিজেন মানে হচ্ছে 16 গুণিতক 2 সমান কত 32, তাহলে ইন্টু 32, এটা গুণ করলে এখানে পেয়ে যাবো হচ্ছে 9.6 গ্রাম। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 10 নম্বর প্রশ্নটা কি বলেছে হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 54 গ্রাম অফ হিলিয়াম। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কি করে করতে হবে আমাদের, এখানে কি জানি হাউ মেনি মোলস প্রেজেন্ট, আমরা কি জানি নাম্বার অফ মোল সমান কি গিভেন মাস বাই কি মোলার মাস। গিভেন মাস আমাদের কত বলেছে 54 গ্রাম। আর হিলিয়াম, এখানে হিলিয়ামের মাস কত হয়, মোলার মাস কত হয়, হিলিয়ামের মোলার মাস হয় 4। ঠিক আছে, তাহলে বাই 4, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 13.5 মোল। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 11 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে হোয়াট ইজ দ্য মাস অফ 0.1 মোল অফ CH4 বা হচ্ছে মিথেন। ঠিক আছে, তো মিথেনের কি বলেছে 0.1 মোলের ভর কত হবে। তাহলে প্রথমে আমরা CH4 এর আণবিক ভর বের করব। আণবিক ভর বের করতে গেলে কি কার্বন মানে হচ্ছে কত 12 প্লাস হাইড্রোজেনে কত 1, 1 গুণিতক 4 সমান 12 প্লাস 4 সমান 16, তাহলে আমার আণবিক ভর হলো 16। ঠিক আছে, এইবার আমরা একটা কি সূত্র জানি, মোল সমান কি মাস বাই কি মোলার মাস, তাই তো, এখানে মোল কত বলেছে 0.1 মোল, 0.1 মোল সমান কত মাস কত হবে সেটা আমরা জানতে চেয়েছি, তাহলে আমি জানি না মাস বাই মোলার মাস, মোলার মাস কত বেরোলো আমাদের 16, তাহলে মাস সমান কি হয়ে যাবে, মাস সমান হয়ে যাবে 16 গণিতক 0.1 সমান 1.6 গ্রাম। ঠিক আছে, অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে
12 নম্বর প্রশ্নটা বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ মোল প্রেজেন্ট ইন 540 গ্রাম অফ গ্লুকোজ। ঠিক আছে, তাহলে গ্লুকোজের প্রথমে আমাকে আণবিক ভর বের করতে হবে। ঠিক আছে, এর আমরা যদি আণবিক ভর বের করি তাহলে এখানে দেখো আণবিক ভর গ্লুকোজের সংকেত কি C6H12O6। তাহলে এখানে আমার কার্বন কটা আছে 6টা, কার্বনের কত হয় আণবিক ভর 12 গণিতক 6 প্লাস হাইড্রোজেনের কত হয় 1 গণিতক 12 প্লাস অক্সিজেনের হয় 16 গণিতক 6। তাহলে এখান থেকে করলে আমরা কত পাবো 6 12 72 প্লাস 12 প্লাস 6 16 96, মানে এখান থেকে আমরা পাচ্ছি তোমার হচ্ছে 180। ঠিক আছে, 180 গ্রাম পার মোল। তাহলে আমরা এই গ্লুকোজের আণবিক ভর কত পেয়ে গেলাম, গ্লুকোজের আণবিক ভর পেয়ে গেলাম হচ্ছে আমার 180 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ধরো 1 মিনিট, দেখো এবার আমার কাছে জানতে চেয়েছে 540 গ্রাম গ্লুকোজে কত গ্রাম মোল আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই 180 গ্রাম গ্লুকোজ মানেই কত 1 মোল, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি 180 গ্রাম গ্লুকোজ মানে কি আমাদের 1 মোল, তাই তো। তাহলে এবার এখান থেকে আমাদের তাহলে এবার 1 গ্রাম গ্লুকোজ মানে কত 1/180 মোল। আচ্ছা, তাহলে আমাদের কথা বলেছে 540, তাহলে 540 গ্রাম, তাহলে আমাদের হচ্ছে গ্লুকোজ মানে কত হয়ে যাবে 540 ইন্টু 1/180 মোল। 18 3 18 54 18 3 মানে হচ্ছে আমাদের 3 মোল। তাহলে আমাদের 540 গ্রাম গ্লুকোজে কত মোল আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার 3 মোল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 13 নম্বর প্রশ্নটা কি জানতে চেয়েছে, দেখো বলেছে কি এ সাবস্টেন্স ইন হুইচ 49 গ্রাম অফ অর্ডিনারি সল্ট ইজ ডিসলভড ইন 320 গ্রাম অফ ওয়াটার, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন টার্মস অফ মাস বাই মাস পার্সেন্টেজ। আচ্ছা, মাস বাই মাস পার্সেন্টেজ জানতে চাইলে তাহলে আমাকে কি করতে হবে, আমরা কি জানি না ভর বাই ভর শতাংশ নির্ণয় করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের সলিউটের যে ভর আছে, সলিড মানে কি দ্রাব্যের যে ভর আছে। ঠিক আছে, তো দ্রাব্য এখানে কি মানে যেটা জলে গুলছে, সল্টটা জলে গুলছে, তাহলে সল্টের ভর কত 49 বাই হচ্ছে নিচে টোটাল দ্রবণটার ভর, দ্রবণ মানে কত এই যে যেটা সল্ট আছে প্লাস যেটা ওয়াটার আছে সেই দুটোর ভর হয়ে যাবে। তাহলে 49 প্লাস 320, আর পার্সেন্টেজ যেহেতু জানতে চেয়েছে তাহলে গণিতক আমরা 100 করে দেবো। ঠিক আছে, তো এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেটলি 13.28 আসবে। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, সলিউশন কন্টেন্স 320 গ্রাম অফ কি ওয়াটার ইন 36 গ্রাম অফ সল্ট, হোয়াট উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইন টার্মস অফ মাস বাই মাস পার্সেন্টেজ। সেম অঙ্ক, এটা তোমরা করবে, করে কি অ্যান্সার হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আচ্ছা 15 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াট ইজ দ্য মলিকুলার মাস অফ ওজন, ওজনকে আমরা কেমন ভাবে লিখি O3, তাহলে এর আণবিক ভর কত হয়ে যাবে O3 মানে অক্সিজেনের হয় 16 গণিতক 3 সমান 48। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এইগুলো ছিল আমাদের কি না প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা কি এইরকম ধরনেরই আর একটু হাই লেভেলের কতগুলো 5টা অঙ্ক করব। ঠিক আছে, তারপর আমরা রিভাইজ করব, যেগুলো করলাম সেগুলো রিভাইজ করে আমাদের এখানে ক্লাসটা শেষ করবো আজকের। প্রথমে দেখো কি বলেছে 16 নম্বর প্রশ্নটা, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 11.2 লিটার অফ গ্যাস ওয়েট 14 গ্রাম, তাহলে হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য গ্যাস। তাই তো, তাহলে আমরা কি জানি এসটিপিতে যখনই আমরা নেবো কি জানি আমরা এসটিপিতে যে কোনো আদর্শ গ্যাসের কি আমরা জানি না 1 মোল, যে কোনো এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো গ্যাসের 1 মোলের আমার সবসময় আয়তন কত হয়, আয়তন হয় হচ্ছে আমার 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এবার এখানে কি বলেছে এসটিপিতে যে গ্যাসের ওয়েটটা বলেছে 14 গ্রাম, তাহলে আমরা কি বলতে পারি 22.4 লিটার গ্যাসের ভর কত 14 গ্রাম, তাহলে 1 লিটার গ্যাসের ভর কত 14/22.4 এটা গ্রাম। ঠিক আছে, আচ্ছা তারপর আমাকে এখানে কি জানতে চেয়েছে এবার, আচ্ছা তাহলে এত গ্রাম হচ্ছে এই সরি এখানে প্রথমে আমরা ভুল করে ফেললাম, এখানে এই 22.4 লিটার গ্যাসের ভর না, এখানে বলেছে এসটিপিতে 11.2 গ্রাম গ্যাসের ওয়েট কত, তাই তো, তাহলে এখানে হবে 11.2, তাই তো। এবার তাহলে আমার কত 1 মোলের বা 22.4 কত হবে, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে 14/11.2 ইন্টু 22.4, তাহলে 2 সমান হচ্ছে 28, তাহলে আমাদের কত বেরোলো 28 গ্রাম পার মোল। তাহলে 28 গ্রাম আমার বেরোলো হচ্ছে ভরটা। এবার 28 গ্রাম কোন গ্যাসের ভর হয়,
দেখো 28 গ্রাম আমার অপশন বি রাইট আনসার হয়ে যাবে, কিন্তু 28 গ্রাম কোন গ্যাসের ভর হয় এটা যদি তোমাকে পরীক্ষায় জানতে চায় তখন দেখবে 4টে তোমাকে অপশন দেবে, 4টে গ্যাসের নাম। তো সেই গ্যাসগুলো থেকে তোমরা যখন আণবিক ভর বের করে নিয়ে বলতে পারবে সেই গ্যাসটা কি গ্যাস। আমাদের প্রথম প্রশ্ন এবার বা সেকেন্ড প্রশ্নটা এরকম ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর 17 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 17 নম্বর প্রশ্নটা বলেছে হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন 8.8 গ্রাম অফ CO2। ঠিক আছে। আচ্ছা, এত গ্রাম CO2 তে আমার কত মলিকিউল আছে সেটা আমাকে জানতে চেয়েছে। আমরা কি জানি না, এই যে CO2 এর আণবিক ভর যত হবে, CO2 এর আণবিক ভর কত হয়, কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, গণিতক অক্সিজেন দুটো আছে তাই 2 সমান কত হচ্ছে 44। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 44 গ্রামেতে কত অণু বা মলিকিউল থাকে, আমার অ্যাভোগাড্রোর সংখ্যা Na, তবে অ্যাভোগাড্রোর সংখ্যা কোনো থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.022 ইন্টু 10⁻23টা অণু থাকে বা হচ্ছে মলিকিউল থাকে। ঠিক আছে, তাহলে 1 গ্রামে কত থাকে, 1 গ্রামে থাকে হচ্ছে Na বাই হচ্ছে 44। আবার কত আমাকে জানতে চাইছে 8.8 গ্রামে, তাহলে 8.8 গ্রামে কত আছে 8.8 ইন্টু Na বাই 44। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা ক্যালকুলেশন করি, দেখো এখানে অপশনগুলো যেগুলো আছে সেখানে n এর মান বসিয়েছে, তাহলে আমরা n এর মান বসিয়ে করব। তাহলে 8.8 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 44। আচ্ছা, এইবার এখানে কি করব আমরা, এই দশমিকটাকে তুলে দিলাম, দশমিকটা তোলার জন্য নিচে একটা 10 চলে এলো। তাহলে 44 দুগুণে 88, তাহলে এটাকে আমরা গুণ করলে 2 দিয়ে এটাকে গুণ করলে তাহলে কত পাচ্ছি, 2 দিয়ে এটাকে গুণ করলে 6 দুগুণে 12, 12.044, 12.044 পেলাম। ইন্টু এখানে নিচে একটা 10 আছে তাই উপরে 23 থেকে একটা 10 কমে গেল, তাহলে 10⁻, কত হয়ে গেল 22 হয়ে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে 12 পয়েন্ট, এটা হচ্ছে এই সরি হ্যাঁ এটাও হবে। বা আমরা এখান থেকে যদি আরেকটা যদি 10 গুণ করি, তাহলে 10 গুণ করলে কি দশমিকটা আরেকটা এদিকে চলে আসবে, তাহলে এটা এরকম ভাবে হয়ে যাবে 1.204 ইন্টু 10⁻23। এটাও হবে একই জিনিস, তাহলে অপশনে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখবো। 18 নম্বর প্রশ্নটা কি বলেছে না, এ গ্যাস অকুপাইড 22.4 লিটার এর এসটিপি, ইফ ইটস মাস 44 গ্রাম, আইডেন্টিফাই দ্য গ্যাস। সেই গ্যাসটি কি? 16 নম্বর তোমাদের প্রশ্নটা যেমন করালাম, 16 নম্বর প্রশ্নটা আর এই প্রশ্নটা হচ্ছে সেম প্রশ্ন। ঠিক আছে, এটারও তোমরা করবে। ঠিক আছে, চ্যাপ্টারটাকে পজ করো, ঠিক আছে, ভিডিওটাকে পজ করে এটার সমাধান তোমরা করার চেষ্টা করো। ঠিক আছে, আমি সলিউশনটা করাচ্ছি, সলিউশনটা দেখো না, তোমরা আগে করো, কারণ এর আগে সেরকম ভাবে করলাম। তোমরা যত নিজেরা প্র্যাকটিস করো তত ভালোভাবে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি। দেখো বলেছে কি এ গ্যাস অকুপাইড 22.4 লিটার, আর আমরা কি জানি না এসটিপিতে যে কোনো আদর্শ গ্যাস 1 মোল সবসময় কত না 22.4 লিটার আয়তন দখল করবে। কি না এসটিপিতে যে কোনো আদর্শ গ্যাস কত 1 মোল যদি থাকে সেটা কত আয়তন দখল করবে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে গ্যাসটির আয়তন আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে, অকুপাইড 22.4 লিটার, 22.4 লিটার আয়তন দখল করছে। তার মানে কি এখান থেকে বলতে পারি গ্যাসটি আমাদের কত আছে, গ্যাসটি আমাদের 1 মোলই আছে, তাই তো। তাহলে গ্যাসটি কতটা আছে, গ্যাস আছে 1 মোল, তাই তো। তাহলে গ্যাস কত আছে, গ্যাস আছে হচ্ছে আমাদের 1 মোল। তাহলে 1 মোল গ্যাসের ভর আমাদের কি বলতে পারি এখানে, 1 মোল গ্যাসের ভর, 1 মোল গ্যাসের ভর কত বলে দিয়েছে আমার এখানে দেখো, 1 মোল গ্যাসের ভর বলে দিয়েছে 44 গ্রাম, 1 মোল গ্যাসের ভর 44 গ্রাম। ঠিক আছে, কি বলেছে 1 মোল গ্যাসের ভর আমাদের 44 গ্রাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে গ্যাসটির কোন গ্যাসটির এখানে আণবিক ভর, এখানে কোন গ্যাসটির আণবিক ভর 44 হয়। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা তাহলে গ্যাসটির কি বুঝতে পেরে যাব। আচ্ছা, কার্বন প্রথমে আছে আমাদের কি, দেখো এটাকে আমরা একটু সাইড করে দিই। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড তাহলে কত হবে, কার্বন ডাইঅক্সাইডের হয় আমরা এতক্ষণ ধরে করলাম, জানি আমরা 44, তবু বের করে দিচ্ছি 12 প্লাস 16 গণিতক 2 সমান 44, নাইট্রো N2O মানে হচ্ছে আমাদের এটা নাইট্রাস অক্সাইডের হয়, নাইট্রোজেনের হচ্ছে 14 দুটো আছে, 14 দুগুণে 28 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 16, তাহলে 28 আর 16 হয়ে যাচ্ছে 44,
আচ্ছা, তারপরে হচ্ছে C3H3 মানে হচ্ছে এটা আমাদের প্রোপেন গ্যাস। প্রোপেন গ্যাস C3 মানে হচ্ছে কার্বন হচ্ছে 12, 3 12 36 প্লাস হাইড্রোজেন 8টা, মানে এখানে আমাদের হয়ে যাচ্ছে 44। ঠিক আছে, তাহলে তিনটে গ্যাসেরই আমাদের কি হয়ে যাচ্ছে, 44 হয়ে যাচ্ছে গ্যাসের ভর। তাহলে আমাদের গ্যাসটি কি, আমাদের কার্বন ডাই অক্সাইডও হতে পারে, নাইট্রাস অক্সাইডও হতে পারে, বা প্রোপেনও হতে পারে। তাহলে আমাদের অপশন ডি রাইট আনসার হয়ে যাবে, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ভলিউম উইল 16 গ্রাম অফ O2 অকুপাই অ্যাট এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমাদের, এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের মোলার ভরের সঙ্গে আয়তনের সম্পর্কটা বুঝতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে, O2, প্রথমে O2 গ্যাস বলেছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, O2 এর আণবিক ভর কত হবে, আণবিক ভর হয়ে যাবে 16 গুণিতক 2 সমান 32। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে 1 মোল অক্সিজেনের ভর কত, 32 গ্রাম, তাই তো। তাহলে আমরা আবার প্রশ্ন অনুযায়ী আমরা এখানে কি জানি, না এন নাম্বার অফ মোল সমান কি, মাস বাই মোলার মাস, তাই তো। তাহলে এখান থেকে হয়ে যাবে কত, আমাদের নাম্বার অফ মোল কত হয়ে যাবে, হচ্ছে আমাদের বলেছে মাস, এখানে কত বলে দিয়েছে, মাস বলে দিয়েছে 16/32 সমান হচ্ছে 0.5 মোল। তাহলে মোল সংখ্যা আমাদের কত বলে, 0.5 মোল। আবার আমরা কি জানি, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে যে কোনো গ্যাস কত দখল করে, 1 মোল সমান কত, 22.4 লিটার দখল করে। তাহলে 0.5 মোল কত দখল করবে, এটার হাফ 11.2 দখল করবে। তাহলে আমাদের হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের লাস্ট অঙ্কটা দেখবো। লাস্ট অঙ্কটা কি বলেছে, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন 4.6 গ্রাম অফ সলিউশন অফ Na। ঠিক আছে, অ্যাটমিক মাস হচ্ছে এর 23। আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ মোল আমরা কি জানি এখান থেকে, নাম্বার অফ মোল সমান কত, নাম্বার অফ মোল সমান হচ্ছে আমাদের ওয়েট বাই হচ্ছে এম, অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, এখানে ওয়েট আমাদের কত বলে দিচ্ছে 4.6, আর অ্যাটমিক ওয়েট কত হয়ে যাচ্ছে 23। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা কত বলতে পারি, 0.2 মোল, তাই তো, 0.2 মোল। আর আমরা কি জানি, যে কোনো পদার্থে কি থাকে না হচ্ছে আমার, যে কোনো 1 মোল যে কোনো পদার্থে কত পরিমাণ থাকে, 1 মোল সমান কত অণু, না হচ্ছে Na, বা হচ্ছে আমার 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে এখানে আমাদের 0.2 মোল বলেছে। ঠিক আছে, 0.2 মোলে কত থাকবে, তাহলে এইটা গণিতক 0.2, তাহলে এটার সঙ্গে 0.2 গুণ করলে এখান থেকে কত চলে আসবে, 1.2044 ইন্টু 10⁻23। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে কি বললাম, আমরা দেখো বললাম হচ্ছে মাস, মোল আর পার্সেন্টেজ যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলোকে আমরা সমাধান করলাম। ঠিক আছে, সেখানে আমাদের মোল কনসেপ্ট করলাম। এই মোল কনসেপ্ট কি, না 1 মোল সমান কত জানি আমরা, অ্যাভোগাড্রো নাম্বার। দেখো প্রথমে যখন তোমরা পড়ছিলে তখন তোমাদের কিছুটা টাফ লাগছিল, কিন্তু এই অঙ্কগুলো করার পরে দেখো জিনিসগুলো কতটা ইজি লাগছে তোমাদের। 1 মোল সমান কতগুলো পার্টিকেল, 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোলের যদি জানতে চাই ফর্মুলা, তাহলে মোল সমান কি, মাস বাই মোলার মাস। তাহলে আবার এখান থেকে পাচ্ছি আমরা মাস সমান কি, মাস সমান হচ্ছে নাম্বার অফ মোল ইন্টু মোলার মাস। ঠিক আছে, আবার নাম্বার অফ পার্টিকেল যদি জানতে চাই তাহলে কি হয়ে যাবে, নাম্বার অফ মোলস গণিতক অ্যাভোগাড্রোর নাম্বার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে কি আমার ভলিউম যদি 22.4 লিটার দখল করবে কখন, যদি 1 মোল হয়। সেরকম ভাবে হাফ মোল হলে, 0.5 মোল হলে 11.2, 0.25 করলে 5.6, আর 0.1 মোল হলে 2.42 লিটার আয়তন দখল করবে। এইগুলো তোমরা মনে রাখলে কি হবে, তোমাদের এক্সামের সময় জিনিসগুলো আরো সুবিধা হবে। ঠিক আছে, দেখো তারপর আমাদের কি বলেছে এখানে, তারপরে দেখো কি বলেছে, মোলার মাস। মোলার মাস কি, সাম অফ অ্যাটমিক মাস অফ অল অ্যাটম ইন এ মলিকিউল। তাহলে মোলার মাসটা কি, না সাম অফ অ্যাটমিক মাসেস, অ্যাটমিক মাসেস গুলোর যোগফল। ঠিক আছে, মলিকুলের মধ্যে, যেমন H2O। ঠিক আছে, H2O এর মধ্যে কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হয় 1, আর কটা আছে দুটো, 1 গুণিত 2 সমান 16, তাহলে দুটো যোগ করলে হয় 18। ঠিক আছে, এরকম ভাবে আমরা বের করবো। এরপর আমার এখানে বলেছে দেখো, মাস অফ ওয়ান পার্টিকেল অফ মলিকুল, একটা পার্টিকেলের আমাদের যদি জানতে চায় মাস, তাহলে কি হবে, মাস অফ ওয়ান পার্টিকেল সমান কি, মোলার মাস বাই হচ্ছে অ্যাভোগাড্রোর নাম্বার। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এখানে কি আছে, ডেনসিটি আর মোলার ভলিউমের ফর্মুলা। মোলার ভলিউম সমান কি, মোলার মাস বাই ডেনসিটি। ঠিক আছে। আচ্ছা,
এরপর আমাদের পার্সেন্টেজ কম্পারিজন যখন জানতে চায়, পার্সেন্টেজ কম্পারিজন মাস বাই মাস পার্সেন্টেজ যখন জানতে চায়, মাস অফ এলিমেন্ট বাই মোলার মাস অফ কম্পাউন্ড ইন্টু 100 দিয়ে বের করলেই আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এই যেমন হচ্ছে কার্বনের এটা দিয়েছে, এইটা তোমাদের এখানে প্রশ্নতে আমি করালাম। আচ্ছা, এই যে মাস বাই মাস পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছু অ্যাটমিক মাস আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। কি কি? যেমন হচ্ছে হাইড্রোজেনের 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের 35.5, সালফারের হচ্ছে 32। এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, যেমন কি অলওয়েজ চেক দ্য গিভেন কন্ডিশন এসটিপি অর নট, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার বলেছে কি না বলেছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, ইউজ কারেক্ট মোলার মাস, মোলার মাসটা আমাদের ঠিকঠাকভাবে বের করতে হবে। ঠিক আছে, মোল ইজ নট সেম অ্যাজ মলিকিউল। ঠিক আছে, ইন সলিউশন প্রবলেম ইউজ টোটাল মাস, টোটাল মাসকে আমাদের সবসময় ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। আর এরকম ধরনের, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও নিউমেরিক্যালের ভিডিও। এরপরে আমাদের আরও যত সায়েন্সের নিউমেরিক্যালের সমস্ত চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল যেগুলো আছে তার আমাদের ভিডিও সিরিজের মধ্যে চলবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এতটাই। থ্যাংক ইউ।